নমস্কার। মার্কেট প্রায় 20,000 ছুঁয়ে নিল। এইবার নতুন স্ট্র্যাটেজি কি হবে? নিজের পোর্টফোলিও থেকে কি একটু প্রফিট বুক করে নেওয়ার সময় এসেছে? এবার কি একটু নিচের দিকে আসতে পারে? তাহলে একটু শর্ট করে বাজারে চলতে হবে, নাকি এই যে মুভমেন্টটা আছে জারি, বুল মার্কেট, সেটা জারি থাকবে? এবং স্ট্র্যাটেজি কি হবে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। স্পেশালি কালকের স্ট্র্যাটেজি এবং আগামী কয়েক দিনের জন্য কি স্ট্র্যাটেজি হবে তা নিয়ে থাকবে আলোচনা। তার সাথে সাথে রিলায়েন্সের ডিমার্জার হলো, কেমন সেটা গেল তা নিয়ে আলোচনা করব। নোশনাল প্রফিট কিভাবে ক্যালকুলেট করবেন, জিওর দামটা কততে ধার্য হলো তা নিয়ে একটা আলোচনা থাকবে। আর মানে মার্কেট নিয়ে তো ইন জেনারেল আমার কথাবার্তা জিনিসগুলো থাকবে। একটা স্পেশাল জিনিসও আমি ইন্ট্রোডিউস করতে চলেছি, সেটারও একটা অ্যানাউন্সমেন্ট থাকবে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। তো আজকে যথারীতি 9টার সময় লাইভ মার্কেটে আপনাদের সাথে, মানে ইউটিউবের আমার সমস্ত দর্শকদের সাথে আমি ফ্রি অফ কস্টে আজকে লাইভ ক্লাস ছিল সবার সাথে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাইভের জিনিসটা, এটা কিন্তু রেকর্ডেড হয়ে চলে এসেছে। 6.5 ঘন্টার, 6 ঘন্টা 20 মিনিট দেখছেন, 6.5 ঘন্টার ম্যারাথন লাইভ ক্লাস করিয়েছি। তারপর আবার এই ভিডিওটা শ্যুট করছি, একটু টায়ার্ডনেস থাকতে পারে। 6.5 ঘন্টার লাইভ মার্কেটে আপনাদের সাথে ছিলাম এবং তাতে কিন্তু অনেক কিছু আমরা শিখেছি, জেনেছি। প্রথম কথা, চার্টে যেটা আমরা জেনেছিলাম যে প্রথমের দিকে বাজার দেখুন এখানে ওপেন হয় এবং তারপর কিন্তু নিচে পড়ে। আগের দিনের আমার পজিটিভ পজিশন ছিল, কিন্তু সেখানে কিন্তু ঘাবড়ে না গিয়ে পজিশনটা ধরে রাখা হয়েছিল। এবং আমি বলেও ছিলাম, একজন প্রশ্ন করেছিল 19,750 760-এর জায়গায় আসছে, এখন কি এক লট সিই নেওয়া যায়? আমার উত্তর ছিল হ্যাঁ, এই সময় একটু সাপোর্ট জোনে আসছে। সাপোর্ট জোনে কেন? দেখুন আগের দিনগুলো এই সব জায়গাতেই সাপোর্ট নিয়ে তারপর ব্রেকআউট উপরের দিকে দেয়। তাহলে এই জায়গাটাই সাপোর্ট, প্রায় সেইখান থেকেই কিন্তু মার্কেট এই সব জোনে এলে অবশ্যই এক লট বাইং হয়। এবং সেই বাইংয়ের পর দেখতেই পাচ্ছেন কি ব্যাপার। আমিও নিজে পজিশনগুলো এই সব জায়গায় আর এক লট অ্যাড করি। প্রথমে ওভারনাইট পজিশনগুলো এখানে এক লট বুক করে নিই, তারপর আবার রিএন্ট্রি আমি এইখানে কিন্তু এক লটের করি। তারপর উপরের দিকে তো দেখতেই পাচ্ছেন যে কত দূর মুভ হয়। হ্যাঁ, আমি যদিও মাঝে এক্সিট করে যাই কোনো একটার দিকে, কারণ আপনাদের সাথে মানে লাইভ মার্কেটে ছিলাম, লাইভ মার্কেটে সবার সাথে কথাবার্তা, সবার প্রশ্নের উত্তর নিতে হচ্ছিল, সুতরাং সেই দিকেও কনসেন্ট্রেট করাটা মেন আমি উদ্দেশ্য মনে করেছিলাম আজকের লাইভে। কিন্তু সুন্দর, আমাদের এন্ট্রিটা এত সুন্দর হয়েছিল, তারপর থেকে কিন্তু সুন্দর একটা মুভমেন্ট দেখা গেল। সুতরাং যারা আজকে লাইভ ক্লাসে ছিলেন তারা প্লিজ নিচে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের লার্নিংটা কেমন হলো। আশা করি আর্নিংটাও ঠিকঠাক হয়েছে। অনেকেরই আমার উত্তর পাঠিয়েছেন যে আজকে আর্নিংটাও হয়েছে, তবে আর্নিংয়ের উপর ফোকাস তো বেশি থাকে না, লার্নিংটাই মেন। তো আশা করি শিখেছেন যে কখন আমি এন্ট্রি নেব, কখন মার্কেটকে তাড়া করব না, একটু ওয়েট করব, বাই অন ডিপস স্ট্র্যাটেজিগুলো রাখবো, এক্সেট্রা। আশা করি জিনিসগুলো বুঝেছেন। একটু নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও মোটিভেটেড হব এবং এরকম লাইভ সেশন আরও নিয়ে আসবো। আর সেশনটা এই ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দেবেন যারা লাইভ ভিডিওতে ছিলেন, মানে লাইভ ক্লাসে ছিলেন আজকে। আচ্ছা, তো এবার প্রশ্ন হলো আজকে কি হলো। আজকে হাই উঠেছিল, মানে হাইয়েস্ট যদি দেখেন 19,991 বা 19,992 ধরুন। 20,000 থেকে বেশি কিছু পার্থক্য নেই বলে আমি মনে করি। 20,000 থেকে বেশি কিছু পার্থক্য নেই বলে আমি মনে করি। 19,990 ব্যাপারটা একই। তাও যাই হোক, 20,000 ওই ফিগারটা আজকে দেখা যায়নি, তাও 20,000 নিফটি হয়ে গেছে ধরে নিতে পারি। কিন্তু প্রশ্ন হলো এবার কি, আব ক্যা, এবার কি মানে এই বুলরান অব্যাহত রাখবে নাকি একটু ব্রেক নেওয়ার সময়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কথা দেখতেই পাচ্ছেন এইখানে কনসলিডেট করার পর ও কিন্তু উপরের দিকে সুন্দর মতন গেছে, কনসলিডেট করেছে, কনসলিডেট করে উপরের দিকে গেছে এবং সেই অনুযায়ী ও স্টেও করেছে। মানে সেই অর্থে কারেকশন তেমন দেখায়নি বাজার বিগত কয়েকদিনে। এইবার যদি আমি করি এইখান থেকে 20,000-এ, আমি ধরুন নিফটি এখন 20,000-এই আছে, কথার কথাই বলছি, 20,000-এই আছে। তো মার্কেট এখন 20,000-এই ধরে নিচ্ছি। আমি কিন্তু পার্সোনালি 20,000-এ একটু ওয়েট করব। মানে 20,000-এর উপরে, মন দিয়ে শুনবেন,
20,000-এর উপরে যখন ডিসিসিভলি ও স্টে করে যাবে নিফটি, মানে ক্লোজিং বেসিসে ক্লোজিং দেবে 20,000-এর উপরে, সে 20,050 হতে পারে, 20,030 হতে পারে, বা 20,000-এর উপরে কনসিস্টেন্টলি ট্রেড করছে, 20,030, 20,040-এ ট্রেড করছে, তখনই আমি পজিটিভ সাইডে যাব। তার আগে পর্যন্ত নয়। ধরুন 19,960, 950-এ ট্রেড করছে, তখন আমি বাইংয়ের সাইডে ট্রেডগুলো নেব না, কারণ আমি জানি 20,000 একটা একটা ধাক্কার জায়গা বলবো না, একটা রাউন্ড ফিগারের ব্যাপার আছে, একটা সাইকোলজিক্যাল লেভেল আছে, সেই লেভেলটা ক্রস করবে, তারপর আমি আবার পজিটিভের জন্য, সিরিয়াস টাইপের পজিটিভের জন্য দেখব, তাছাড়া নয়। বাই অন ডিপস স্ট্র্যাটেজি এখনও থাকবে। বাই অন ডিপস কততে? যদি 19,500 লেভেলে পাওয়া যায়, 500 বা 600 লেভেলে পাওয়া যায়, তা তো পাওয়া যায় না। তো তাহলে ডেইলি বেসিসে যখন আমি একটু ডিপস পাবো, তখন একটু এন্ট্রির কথা ভাবা যেতে পারে। যেমন কালকের জন্য যদি দেখি, তাহলে যদি 19,900-র দিকে একটু ডিপস পাওয়া যায়, 19,850, 19,900, সেই লেভেলে এলে একটু বাইংয়ের দিকে দেখা যেতে পারে, এরকম জন্য। কিন্তু আমি গ্যাপ তাড়া করব না, বা বাইং সাইডে তারা করব না। আজকেও ঠিক এই স্ট্র্যাটেজি ছিল। লাইভ ক্লাসে যেখানে স্টুডেন্টরা, মানে আপনারা যারা দর্শকরা ছিলেন, তারা বুঝতে পেরেছেন সবাই, এরকমই আমি লাইভ ক্লাস করাই আমি আমার স্টুডেন্টদের সাথে এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে। যদি আপনারাও জয়েন করতে চান, যেখানে মাসে 12টা থেকে 15টা লাইভ মার্কেটে ক্লাস করাই, সেটা যদি জয়েন করতে চান, আমার প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবেন জয়েন বাটন আছে, জয়েন বাটন ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে। আর একটা কথা, আজকে যেমন লাইভ ক্লাসটা অবশ্যই রেকর্ডেড আছে, দেখে নেবেন। ওখানে কিন্তু আমি আমার ডিম্যাট অ্যাকাউন্টে লগ ইন করে দেখিয়েছি, ব্রোকারের অ্যাকাউন্টে নয়। আপনারা মাঝে মাঝে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টেও লগ ইন করে দেখতে পারেন যে শেয়ার ক্রেডিট হয়েছে কিনা, নমিনি আছে কিনা ঠিকঠাক রেজিস্টার্ড, এই জিনিসগুলো কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে লগ ইন করে দেখা যায়। কিভাবে করতে হয় না করতে হয় বিশদে আমি আজকের মানে লাইভে বলেছি সবার সাথে। যদি লাইভটা না থেকে থাকেন, রেকর্ডেড হয়ে এসেছে, দেখে নেবেন। আমার চ্যানেলটা ভিজিট করবেন, ভিজিট করে লাইভ এই ট্যাবে আসলেই কিন্তু আজকের এই ভিডিওটা আছে। দেখুন এখানেই আমি এই লাইভের এটা নিয়ে বলছিলাম, ঠিক আছে। সিডিএসএল এর যেখানে ডিম্যাট অ্যাকাউন্টে আমি লগ ইন করে দেখিয়েছিলাম রিলায়েন্সের ব্যাপারটা, যেহেতু রিলায়েন্সের আমার শেয়ার ক্রেডিট হয়েছিল, সেই ব্যাপারটা বলছিলাম। একটু ব্যাংক নিফটি বলে নেব, তারপর আমি রিলায়েন্স বা স্টক স্পেসিফিক আর একটা যে স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে সেটাতে চলে যাব, ঠিক আছে। আলোচনা নিফটি ব্যাংক কালকের জন্যে যদি একটু আলোচনা করি, আজকে সুন্দর একটা কিন্তু ব্রেকআউট মুভমেন্ট দিয়েছে, 46,000-এর উপরে ক্লোজিং, অবভিয়াসলি ভালো বলা যায়। এইবারের জন্য সাপোর্ট কোথায় হবে? সাপোর্ট এই যেখান থেকে ব্রেকআউটটা দিয়েছে সেই জোনটা হবে, সেটা হচ্ছে 45,800, ধরে নেন 45,750 থেকে 45,800, এই জোনটা কিন্তু একটু সাপোর্ট জোন হয়ে গেল, মানে প্রথম সাপোর্ট জোনটা, ঠিক আছে। 46,000 একটা সাইকোলজিক্যাল জোন, কিন্তু সেটা নয়, সেটা মেন সাপোর্ট নয়। 45 যেখান থেকে ব্রেকআউটটা দিয়েছিল সেই জোনটা ইম্পর্টেন্ট হয়ে গেল, 45,750 থেকে 45,800, এই জোনটার উপরে যতক্ষণ আছে ততক্ষণ ইটস ওকে। আর মানে বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকবে নিফটির মতো। আর আজকে যারা লাইভে ছিলে তারা নিশ্চয়ই জানেন, বা আপনারা যারা এখন দর্শক তারা আছেন, যখন এইখানে ট্রেড করছিল ব্যাংক নিফটি, এইখানে ট্রেড করছিল, এটা 15 মিনিটের চার্ট, তখন একজন প্রশ্ন করেছিল ব্যাংক নিফটির চার্টটা দেখুন, এখন কি কিছু করা যায়? আমি তখন এরকম একটা রেঞ্জ কেটেছিলাম, উপরের যে রেঞ্জটা নিয়ে আর নিচে এইটা নিয়ে, এরকম রেঞ্জ বলেছিলাম, যে কোনো একদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দিলে সেই দিকে ট্রেড করা যায়, সেই দিকে জিনিসটা ভালো হবে। এখন মিডলে আছে, এখন কোনো ট্রেড হয় না। প্লিজ নিচে জানাবেন আপনাদের মনে আছে কিনা। তারপর দেখুন যথারীতি ব্রেকআউটটা দিল এইখানে, এবং তারপর থেকে কি মানে এত স্ট্রেট লাইনে এত পয়েন্টের র্যালি দেবে সেটা আমি নিজেও এক্সপেক্ট করিনি। কিন্তু ওই রুল মনে রাখলে, নিয়ম মনে রেখে, সংযম রেখে ট্রেড করলে, ধৈর্য রেখে ট্রেড করলে, দেখুন নইলে অনেকে কি করবে, এইসব জায়গায় ট্রেড নিয়ে চপিনেসেই স্টপ লস দুদিকে হিট হয়ে লস টস করে বসে থাকবে। কিন্তু এটাই লাইভ ক্লাসে থাকার একটা ভালো দিক, যে মোটামুটি একটু ধৈর্যটা অ্যাটলিস্ট আমরা শিখতে পারি। হ্যাঁ, তাহলে কি লস হবে না? ট্রেডার মাত্রই লস হয়, আমারও লস হয়, লস হলে তাড়াতাড়ি কেটে নেব, মানে স্টপ লস হিট করিয়ে বেরিয়ে যাব। আর যেটা লাভের ট্রেড সেটাকে একটু রাইড করব, বা সেটাকে একটু আমার যাতে হরে দরে আমার যাতে লাভের পরিমাণটা বেশি থাকে, এটাই ট্রেডারদের লক্ষ্য। ট্রেডার মানে লস যে নিতে জানে না সেই ট্রেডার নয়, এটা আমি বারবার বলি, আপনাদেরকেও বলছি।
তো ঠিক আছে, সুন্দর একটা মুভমেন্ট তারপর থেকে পাওয়া গেল। আশা করি এই জিনিসটা যারা তোমরা লাইভে ছিলে, যেসব দর্শকরা, তারা এনজয় করেছেন আশা করি। যাই হোক, এইবার আসি যে রিলায়েন্সের কি হলো আর আমি কি করেছি। রিলায়েন্সে যথারীতি আমার যেহেতু আজকে কালকে পরেই যারা হোল্ড করেছেন একটা করে জিও ফিনান্সিয়াল সার্ভিসের শেয়ার পাবেন। জিও ফিনান্সিয়াল সার্ভিস, এত বড় কথাটা আমি বলছি না, জিও কথাটা বলছি। জিও মানেই জিও ফিনান্সিয়াল বুঝে নেবেন, জিও মানে মোবাইলের কথা বলছি না, ঠিক আছে, জিও। এবার জিওর শেয়ার পেয়ে যাবেন। জিওর শেয়ারের দাম আজকে যেটা ধার্য হয়েছে সেটা ওই 260 থেকে 262 প্রি ওপেনিংয়ে রিলায়েন্সের দামটা যদি কালকের থেকে মাইনাস করেন তাহলে মোটামুটি 260-262 টাকার মতো কিন্তু প্রাইস দাঁড়াচ্ছে, যেটা কিন্তু একটু আনএক্সপেক্টেড ছিল। স্ট্রিট মনে করছিল বিভিন্ন ব্রোকারেজ সংস্থার রিপোর্ট অনুযায়ী যে 170 টাকা থেকে 200 টাকার মধ্যে হয়তো রিলায়েন্স মানে জিওর দামটা হবে, সেখানে 260-262 টাকা হয়েছে, যেটা একটা আনএক্সপেক্টেড ভালো। এবার জিওর ইনভেস্টারদের জন্য ভালো, কিন্তু যাই হোক, এটা একটা নোশনাল এই হলো। সুতরাং আমার টোটাল রিলায়েন্সের শেয়ার ছিল 277টা, দুটো অ্যাকাউন্টে ভাগ করে, একটা 155টা শেয়ার একটা অ্যাকাউন্টে, একটা অ্যাকাউন্টে 122টা শেয়ার। তো 155 শেয়ার যেটা ছিল সেটা আমি বিক্রি করে দিয়েছি, রিলায়েন্সের শেয়ার বিক্রি করেছি। জিওর শেয়ার কিন্তু এখনও আপনারা পাবেন না, মানে আজকে মানে কালকে যারা কিনেছেন বা কাল পর্যন্ত যারা রেখে দিয়েছেন তারা জিওর ফিনান্সিয়াল সার্ভিসের শেয়ার আপনার পাওয়ার এলিজিবিলিটি হয়ে গেল, যোগ্যতা অর্জন করে গেলেন, পাবেন। কবে পাবেন, কবে আপনাদের ডিম্যাটে জিওর শেয়ার আসবে সেটা কিন্তু কোম্পানি মানে রিলায়েন্স কোম্পানি ডিক্লেয়ার করবে। হয়তো বলে দিল যে সেটা 1 মাস হতে পারে, 3 মাস সময় লাগতে পারে, যখন সময় হতে পারে, আবার 3 সপ্তাহও হতে পারে। যখন বলবে যে এই দিন থেকে ট্রেডিংটা শুরু হবে, সেই দিনের একদিন আগে দেখবেন আপনার ডিম্যাটে শেয়ার চলে এসেছে বা ক্রেডিট করে দেওয়া হয়েছে, এটাই হয়। সুতরাং তার কোনো পার্টিকুলার ডেট এখনও আসেনি জিও ফিনান্সিয়াল সার্ভিসের, কবে সেটা হবে কিন্তু পাবেন। হ্যাঁ, আমিও পাবো, আর আমি তো আপনাদের সাথে থাকছি, এই আমার চ্যানেলটা ফলো করবেন তাহলেই আমি জানিয়ে দেব। কিন্তু যাই হোক, এক একটা শেয়ারের দাম মোটামুটি কনস্ট্যান্ট প্রাইস 260-262 টাকা হয়েছে জিওর। এবার যতটা আপনার শেয়ার পাবেন মাল্টিপ্লাই করলে অতটা মোটামুটি টাকার একটা ইকুইভ্যালেন্ট মূল্য আপনার ডিম্যাটে আসতে চলেছে বলে মানে ধরে নেওয়া যায়। তারপর জিও যখন লিস্টিং হবে অবশ্যই তার আলাদা করে প্রাইস ডিসকভারি হবে, যে সে কতটা ডিমান্ড সাপ্লাই অনুযায়ী কতটা দামে সে ট্রেড করবে, সেটা তো আলাদা ব্যাপার, সেটা পরের ব্যাপার। ঠিক আছে, এইটা হলো জিওর ব্যাপারটা। তবে মানে আজকে যারা বিক্রি করে দিয়েছেন, যারা আজকে শেয়ার বিক্রি করেছেন তারাও কিন্তু, মানে আজকে যারা রিলায়েন্সের শেয়ার বিক্রি করে দিয়েছেন তারাও কিন্তু জিওর শেয়ার পাবেন, মানে এক্স ডেট হয়ে গেছে। কালকে পর্যন্ত হোল্ড যখন ছিল, কালকে 3:30-এর পরেই ইউ আর এলিজেবল, ঠিক আছে। তো এটা একটু মনে রাখতে হবে। দেখুন আজকে আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু যদি আপনি আমার ডিম্যাটে লগ ইন করে আমি দেখাচ্ছি যে ডিম্যাটে আমার এখনও আছে কিনা, কারণ জানেন T+1 ডেতে সেটেলমেন্ট হয়, তাই না? আমাদের সেটেলমেন্ট T+1 ডেতে হয়। তাহলে আমি যদি এখানে লগ ইন করি, এটা আমার ডিম্যাট অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্টে ডাইরেক্ট লগ ইন করে হয়তো কেউ আপনাদের দেখায় না, এটা প্রথম হচ্ছে, এর জন্য একটা ভিডিওতে লাইক আশা করব যদি দেখেন। এই দেখুন, এখনও আমি কিন্তু, যারা আমার সাথে লাইভে ছিল বা লাইভ ভিডিওটা দেখে নিন, ওখানেও আমি বলেছিলাম আমি কিন্তু ধানের অ্যাকাউন্ট থেকে, দেখুন এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন, 11টা 24-এর সময় আমি বিক্রি করে দিয়েছিলাম 155টা, ডেলিভারিতে আমার নেওয়া ছিল, ডেলিভারি শেয়ার আমি বিক্রি করে দিয়েছি, সেল দেখতে পাচ্ছেন 2609 টাকায় আমি বিক্রি করে দিচ্ছি, কারণ এখানে আমার একটু মানে টাকা তো দরকার, কারণ এই অ্যাকাউন্টেই আমি স্টুডেন্টদের সাথে ট্রেড করাই, সেখানে মানি তো এঙ্গেজ রাখবো না। তো এখানে ডেলিভারিতে আমি সেল করে দিয়েছিলাম, তার সত্ত্বেও দেখুন আমার ডিম্যাট অ্যাকাউন্টে, এটা আমার ডিম্যাট অ্যাকাউন্টে 155টা শেয়ার কিন্তু আছে, ডেবিট হয়নি, ক্রেডিট আছে, এখনও আছে, তার মানে আজকের দিনে আছে। তাই জন্যই এক্স ডেটে আমি আজকে রিলায়েন্সের জিওর শেয়ার পাওয়ার যোগ্যতা হাসিল করেছি, কারণ T+1 ডেটে সেটেলমেন্ট, কালকে সেটেলমেন্ট হবে। দেখুন এই জিনিসগুলো না অনেক কনফিউজিং, তো কিন্তু একজন লাইভ ট্রেডারের সাথে থাকলে এটাই আপনাদের অ্যাডভান্টেজ, যে একদম সব কিছু ট্রান্সপারেন্টলি দেখিয়ে আমি বলছি, কেউ তার ডিম্যাট অ্যাকাউন্টে লগ ইন করে দেখায় না, আমি আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে লগ ইন করে ডাইরেক্ট সব কিছু এইভাবে
কিভাবে এক্সপ্লেন করছি একটু জানাবেন কমেন্ট করে কেমন লাগছে জিনিসগুলো, একটু অন্য ধরনের স্বাদ আশা করি পাচ্ছেন। তার জন্য ভিডিওটা একটু বড় হয় হোক, 6.5 ঘন্টার ম্যারাথন ক্লাস করার পর যদি আমি ভিডিও বানাতে পারি তাহলে তো একটু শোনার ধৈর্য রাখতে হবে। তো 155টা শেয়ার কিন্তু আছে, কেন প্র্যাকটিক্যাল যে করবে সেই আপনাকে বোঝাতে পারবে, যে প্র্যাকটিক্যাল করে না সে শুধু থিওরি আপনাকে বোঝাতে পারবে। প্র্যাকটিক্যালি করে দেখালাম। তাহলে 155টা শেয়ার এখনও কিন্তু আমার ডিম্যাটে আছে, এটা কালকে আমার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে, কিন্তু ততক্ষণে তো কাজ হয়ে গেছে, আমি তো জিওর শেয়ার পাওয়ার এলিজিবিলিটি হয়ে গেছি, বুকে তো এসে গেছে যে 20 তারিখে সঞ্জয় মজুমদারের অ্যাকাউন্টে রিলায়েন্স শেয়ার আছে, ব্যাস এইটুকুনি। ডিম্যাট তো জানে না আমি সেল করেছি আজকে হ্যাঁ কি না, তাই না? আজকে সেল করলে আজকেই যে ডেবিট হয় তা তো নয়, বোঝা গেল এটা। যাই হোক, আমি লগ ইন করে দেখিয়ে দিলাম। ওকে, চলুন এবার জিও নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে, মনে হয় প্রশ্ন থাকার কথা নয়, সব জানলেন। তবে কবে লিস্টিং হবে এখনও ডেট আসেনি। কালকে বাজার বন্ধের পর রিলায়েন্সের রেজাল্ট, এটা মনে রাখবেন। অনেকে বলেন এখন রিলায়েন্স নেওয়া যায়, এই নেওয়া যায়, কালকে রেজাল্ট, সুতরাং রেজাল্টটা একটু দেখে নিলে তারপর দেখা ভালো, যাওয়া ভালো। রেজাল্ট ঠিক আছে। অ্যাজ আ ডিসক্লেমার, কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, আমার পোর্টফোলিওতে রিলায়েন্স এখনও কিছু শেয়ার আছে, তো সেটা যেমন আছে আমি রেজাল্ট দেখছি, কেমন হয় দেখা যাক। ওকে, চলুন এবার আসবো যে একটু যেটা অ্যানাউন্সমেন্ট সুইং ট্রেডিং নিয়ে সেটা বলছি। যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে যুক্ত হয়েছেন, যে জয়েন বাটন ক্লিক করে, আমার যে কোনো ভিডিওর নিচে জয়েন বাটন আছে, যে কোনো ভিডিও ক্লিক করবেন, ক্লিক করে নিচে দেখবেন জয়েন বাটন আছে, ওটা ক্লিক করে জয়েন করে নেবেন লাইভ ক্লাসে যারা জয়েন করতে চান। তো যারা জয়েন করেছো তাদের জন্য স্পেশাল অ্যানাউন্সমেন্ট যে আমি সুইং ট্রেডিংয়ের উপর, যদিও সুইং ট্রেডিংটাও আমি ক্লাসে করাই বিভিন্ন, যেমন রিলায়েন্সটাই যখন 2740 টাকায় আমি নিয়েছিলাম সেটা 2840 পর্যন্ত হয়ে গেছিলো, তো 100 টাকার মতো বেড়ে গেছিলো 2-3 দিনে। তো সুইং ট্রেডিংয়ের ব্যাপারগুলো থাকে, কিন্তু সেটাকে আরও জোরদার করার জন্য আমি আলাদা একটা ফ্যামিলি অ্যাকাউন্টই তৈরি করেছি, সেইখানে কিন্তু আমি সুইং ট্রেডিংটা আরও সিরিয়াসলি একটু দেখব বা করব এবং ট্র্যাক করতে পারবো, তোমরা সবাই শিখতেও একটু বেশি ভালো করে পারবে। তো এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে যারা সদস্য তাদের জন্য এই ঘোষণাটা, বা এবং তার থেকে যা লার্নিংটা হবে আমি নর্মাল ইউটিউবেও আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব, যার লার্নিং থাকবে অবভিয়াসলি সেগুলো টাইম টু টাইম, হয়তো রেগুলারলি হবে না কিন্তু টাইম টু টাইম করব। কিন্তু যারা লাইভ মার্কেটে আমার সাথে থাকবে স্টুডেন্টরা, তারা তো লাইভ মার্কেটে জিনিসগুলো জানতে বুঝতে পারবে চার্টে। ওকে, তো আশা করি আপনাদের আজকের লাইভ সেশনটা ভালো লেগেছিল, একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।